এই ভিডিওটা তাদের জন্য যারা মূলত হচ্ছে ইউটিউবার হতে চান বা ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করতে চান। এক কথায় স্বাভাবিক অবস্থায় ইউটিউব কিন্তু কাইন্ড অফ একটা সোশ্যাল মিডিয়া ভিডিও প্ল্যাটফর্ম, কিন্তু এখানে একটা সমস্যা হলো আমরা মূলত মেসেজিং করতে পারি। ফেসবুকে যেরকম হচ্ছে আপনার মেসেজিং করা যায়, ইউটিউবে কিন্তু ওরকম একটা অপশন নেই। ইউটিউব গুগলেরই একটা কোম্পানি, সেক্ষেত্রে তাদের হচ্ছে গুগলের অ্যালগোরিদমের সাথে ইউটিউবের অ্যালগোরিদম অনেকটা সিমিলার বলাই চলে। তো সেক্ষেত্রে একজন ইউটিউবার হতে গেলে অবশ্যই আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এই পুরো প্রসেস নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি 2016-17 সালে হচ্ছে আমার ইউটিউবের জার্নি শুরু, এবং এর ভিতরে আমি কত ঘাত প্রতিঘাত হচ্ছে সহ্য করেছি, কিভাবে মূলত আমার লাখখানিকের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। এই পুরো প্রসেসটা আমি একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর ট্রাই করব। হাই, আমার নাম হচ্ছে হেমন্ত চাকমা। এই ধরনের ভিডিওগুলো আপনি যদি সবসময় পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। ভিডিওগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে জানাতে পারেন। যে কোনো কাজ শুরু করার আগে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো আপনার মনের ভিতরে যথেষ্ট পরিমাণ হচ্ছে পজিটিভ মাইন্ডসেট হচ্ছে আপনার থাকতে হবে। অন্য মানুষ আপনার যে যতই কিছু বলুক না কেন, আপনাকে নির্দিষ্ট লক্ষ্যে আপনার ফোকাস দিয়ে আপনার হচ্ছে মনে করেন এগিয়ে যেতে হবে। আশেপাশে মানুষ হচ্ছে অনেক ধরনের অনেক কথাই বলতে পারে, কিন্তু আপনি আপনার লক্ষ্য থেকে বিচলিত হবেন না। আপনার টার্গেট যেটা ফোকাস করবেন, ওই টার্গেট বরাবর আপনাকে এগিয়ে যেতে হবে। এইটা শুধুমাত্র হচ্ছে ইউটিউবার হওয়ার জন্য না, যে কোনো কাজের জন্য এটা হচ্ছে প্রযোজ্য। ঠিক আছে? তো এখন আমরা তো দেখা গেছে এখন হচ্ছে ইউটিউবার হতে চাই, বা আমি একজন ইউটিউবার হতে চাচ্ছি, তাহলে আমার করণীয় কি? সেক্ষেত্রে এক নাম্বার পয়েন্ট যেটা আমি আপনাকে বলবো সেটা হলো আপনার নির্দিষ্ট টপিকের উপরে যথেষ্ট পরিমাণ আপনার জ্ঞান থাকতে হবে। প্রত্যেকটা মানুষ হচ্ছে অনেক কিছু জানেন, কিছু না কিছু হলেও জানেন। কেউ হয়তো দেখা গেছে ড্রাইভিং করতে পারে, কেউ দেখা গেছে সাঁতার কাটতে পারে, কেউ ভ্রমণ করতে পারে, কেউ মানুষকে অ্যাডভাইস দিতে পারে, কেউ দেখা গেছে দোকানদারিতে হচ্ছে বেশি পটু, কেউ দেখা গেছে সেলসে বেশি পটু। আমার ভিডিও এখন বর্তমানে যারা দেখতেছেন তারা কোনো না কোনো হচ্ছে মানুষ প্রত্যেকটা যে কোনো একটা নির্দিষ্ট টপিকের উপরে, হয়তো অনেক মানুষ 3-4টা টপিকের উপরে হচ্ছে মানুষ পারদর্শী। তো সেক্ষেত্রে আপনার ওই টপিকের উপরে আপনার ভিডিও বানাতে আপনি পারেন। তার মানে এই ভিডিওটা যারা দেখতেছেন তারা মোটামুটি সবাই হচ্ছে ইউটিউবার হওয়ার যোগ্য বা ইউটিউবার হতে পারে। দ্বিতীয় পয়েন্ট সেটা আমি আপনাকে বলবো সেটা হলো আপনার ভিডিও এডিটিং সবচেয়ে বেশি জরুরি। ভিডিও এডিটিং আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ বর্তমানে ইউটিউবে যে পরিমাণে প্রতিযোগিতা, আপনার ভিডিওর কোয়ালিটি মেনটেন না করে যদি মনে করেন শুধুমাত্র একটা ক্যামেরার সামনে বসে যদি মনে করেন ভিডিও তৈরি করে যদি আপনি আপলোড করতে থাকেন, তাহলে প্রতিযোগিতার এই মার্কেটে আপনার টিকে থাকার সম্ভাবনাটা অনেকটা কম। মানে ভিডিও দিলে আপনার হচ্ছে ভাইরাল হবে না, যেহেতু আপনার কোয়ালিটি কন্টেন্টের উপরে বেস করে ইউটিউবের র্যাঙ্কিং এর একটা ফ্যাক্টর আছে। তো সেক্ষেত্রে যত বেশি আপনি কোয়ালিটিফুল ভিডিও আপনার হচ্ছে প্রডিউস করতে পারবেন ইউটিউবে, তত বেশি আপনার এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। জেনারেলি যার ভিডিও হচ্ছে সুন্দর নাই, যে হচ্ছে মনে করেন হচ্ছে আপনার ভিডিও এডিটিং এর যথেষ্ট পরিমাণ ভালো না, ওই ভিডিওগুলো সবসময় আমরা কিন্তু বর্তমানে ইগনোর করি। এখন বর্তমানে ভালো ভালো ভিডিও ক্রিয়েটর মার্কেটে আছে, যার কারণে আমাদেরকে সবসময় ভালো জিনিসের প্রতি আমাদের একটু টানটা বেশি থাকে। এটা যে স্বাভাবিক। 3 নাম্বার সেটা হলো আপনার থাম্বনেল ডিজাইন। থাম্বনেল ডিজাইন বিষয়টা অনেকটা বুঝবেন না। যে কোনো ভিডিও দেখার আগে আমরা যে ছবিটার উপরে ক্লিক করি এটাকে মূলত বলা হয় থাম্বনেল। আমার 4-5 বছর আগে যে থাম্বনেল গুলা এবং বর্তমানে যে থাম্বনেল গুলার ভিতরে আকাশ পাতাল আপনারা ব্যবধান দেখবেন। ক্লিক থ্রু রেট যেটা হচ্ছে আপনার মনে করেন থাম্বনেলটার উপরে ক্লিক করলেই মূলত ভিডিওটার ভিউজ বাড়ে। তো সেক্ষেত্রে আপনার থাম্বনেল যথেষ্ট পরিমাণ প্রফেশনাল হওয়াটা জরুরি। যত বেশি হচ্ছে আপনার প্রফেশনাল থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন, তত বেশি আপনার ক্লিক পাওয়ার বা ভিউজ পাওয়ার বা চ্যানেল গ্রো হওয়ার আপনার হচ্ছে সফলতার হার তত বেড়ে যাবে। 4 নাম্বার যেটা আছে সেটা হলো আপনার ইউটিউবের অ্যালগোরিদম। ইউটিউবের অ্যালগোরিদম মানে হচ্ছে ইউটিউবের নিয়ম কানুন। একটা ভিডিও আপলোড করার জন্য ওই ভিডিওটাতে আপনার কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিভাবে ট্যাগ রিসার্চ করতে হয়, ট্যাগগুলো কিভাবে বসাতে হয়, একটা ডেসক্রিপশন হচ্ছে কিভাবে মূলত লিখতে হয়, এই পুরো প্রসেসটা আপনাকে হচ্ছে জানতে হবে। মেন কথা হচ্ছে একটা ভিডিও মূলত কিভাবে র্যাঙ্ক করে। জেনারেলি আমি যখন হচ্ছে কোনো নতুন ভিডিও আপলোড করি সেগুলোতে কিন্তু ভিউজ তেমন একটা বেশি নাই, কিন্তু দেখবেন আপনার 15 দিন পর, 20 দিন পর, 1 মাস পর কিন্তু ভিউজ কিন্তু ওগুলো আস্তে আস্তে করে হচ্ছে বেড়ে যায়। কেন? আমি হচ্ছে মূলত কিওয়ার্ড রিসার্চ করে বা ইউটিউবের অ্যালগোরিদম ফলো করে ভিডিওগুলো তৈরি করি, বিদায় হচ্ছে আমার হচ্ছে চ্যানেলের ভিউজ হচ্ছে আসতে বাধ্য, এবং মানুষ হচ্ছে আমার ভিডিওগুলো যেভাবে হোক হচ্ছে খুঁজে পায়। তো যার কারণে আপনার ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে অবশ্যই জানা দরকার, কারণ এটা ফেসবুকের মতো কোনো প্ল্যাটফর্ম না যে ভিডিও একটা আপলোড করে দিলাম ইউটিউবে এটা র্যাঙ্ক হয়ে যাবে।
কারণ ফেসবুকে হয় কি, আপনার কোয়ালিটি কন্টেন্ট যদি আপনার ফেসবুকে দেন অটোমেটিক ভাবে আপনার সাজেস্টে চলে যায়, মানুষ হচ্ছে এটা দেখে। কিন্তু ইউটিউবের হচ্ছে জন্য আপনাকে অবশ্যই ইউটিউবের অ্যালগরিদম ফলো করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। 6 নাম্বার সেটা আপনাকে বলবো, আপনাকে নির্দিষ্ট সময় বেস করে আপনাকে ভিডিও আপলোড করে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যেতে হবে। একটা কথাই আছে কি, লেগে থাকার অপর নাম হচ্ছে সফলতা। আপনার মনে করেন লেগে থাকতে হবে, আপনার কন্টিনিউয়াসলি ভিডিও দিয়েই যেতে হবে, ভিডিওর কোয়ালিটি মেনটেন করে রুলস ফলো করে ভিডিও দিয়েই যেতে হবে, তাহলে আপনি সফলতা পাবেন, 100% পাবেন। এখন আপনি একটা দুইটা ভিডিও বা 5-7টা 10টা ভিডিও আপলোড করার পর, 20টা ভিডিও আপলোড করার পর আপনি দেখলেন যে আপনার কোনো ভিউজ আসতেছে না, আপনার মন খারাপ, ইউটিউব ছেড়ে দিবেন, এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে কন্টিনিউয়াসলি ভিডিও দিয়েই যেতে হবে, কোয়ালিটি কন্টেন্ট মেনটেন করে, তাহলে আপনি সফল হতে পারবেন। তারপরে আছে টেকনিক্যালি কিছু কিছু বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। টেকনিক্যালের বিষয়, একটা জিমেল অবশ্যই আপনাকে খুলতে হবে। এখন জিমেল কিভাবে খুলতে হয়, আশা করি এই ভিডিওটা যারা দেখতেছেন মোটামুটি সবাই হয়তো বা জানেন। যারা জানেন না তারা হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করেন হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ ইন বাংলাদেশ, তাহলে দেখতে পাবেন জিমেল কিভাবে খুলতে হয়, ওইটার হচ্ছে টিউটোরিয়াল পাবেন, অনেক হচ্ছে বাংলা টিউটোরিয়াল, হিন্দি টিউটোরিয়াল, ইংরেজি টিউটোরিয়াল পাবেন। তারপর আপনার জিমেল খোলা শেষ, এরপর একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে আমাদের। ইউটিউব চ্যানেল খোলার জন্য তারপরে অবশ্যই আপনার ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, একটি ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, এভাবে গিয়ে সার্চ করেন, দেখবেন অনেক টিউটোরিয়াল, হাজার হাজার টিউটোরিয়াল আপনার আছে। তারপর রইলো হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খুললেন, অবশ্যই একটা লোগো দিতে হবে, যেরকম আমার চ্যানেলে এক ছবি একটা আছে, এরকম ভাবে আপনার পার্সোনাল ছবি দিতে পারেন অথবা একটা নির্দিষ্ট লোগো বানাতে পারেন। এখন আবার দেখা গেছে লোগো বানাবেন কিভাবে, লোগো বানানোর জন্য আপনার canva.com হচ্ছে ইউজ করতে পারেন, এখান থেকে আপনার খুব সুন্দর সুন্দর হচ্ছে লোগো আপনারা হচ্ছে তৈরি করতে পারবেন। এখন আবার canva দিয়ে যে আপনি লোগো তৈরি করবেন এটা জানেন না, সেটাও আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন, হাউ টু ক্রিয়েট লোগো ইউজিং canva, তাহলে আপনি দেখতে পাবেন আপনার অনেক টিউটোরিয়াল হচ্ছে বসে আছে। আপনার হচ্ছে ইউটিউবের আপনার চ্যানেল খোলা হলো, লোগো দিলেন, তারপর দেখা গেছে আপনার একটা চ্যানেল আর্ট তৈরি করতে হবে। একটা প্রফেশনাল চ্যানেল আর্টের ভিতরে আপনার অনেক কিছু হচ্ছে এলিমেন্ট দেওয়া যায়। আপনার চ্যানেলের ভিতরে আপনি কোন কোন ধরনের হচ্ছে ভিডিও আপনি আপলোড করেন সেটার বিষয়ে আপনি লিখতে পারেন, সেখানে আপনার ওয়েবসাইটের নাম থাকতে পারে, আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারেন, আপনার ইমেল দিতে পারেন, সেখানে অনেক কিছুই দিতে পারেন। আপনার চ্যানেল আর্টের উপরে ডিপেন্ড করে পাবলিক যারা আপনার ভিডিও দেখবে তারা কিন্তু বুঝবে যে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করেন, সেটা মূলত আপনি আপনার ফ্যান্স বা যারা ভিউয়ার্স আছে তাদেরকে আপনি জানাতে পারেন। চ্যানেল হচ্ছে বানালেন, লোগো বানালেন, চ্যানেল আর্ট বানালেন, এখন আপনাকে অবশ্যই চ্যানেল কিওয়ার্ড দিতে হবে। নতুন নতুন যখন আমরা চ্যানেল খুলি কিন্তু সার্চ করলে কিন্তু খুঁজলে পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনাকে চ্যানেল হচ্ছে আপনার কিওয়ার্ড হচ্ছে সংযুক্ত করতে হবে। আপনার চ্যানেলটা কোন কোন কিওয়ার্ডের উপরে বেসিস করে হচ্ছে মূলত মানুষ সার্চ করলে ইউটিউবে আপনার চ্যানেলটা খুঁজে পাবে, ওই হচ্ছে আপনার ধরনের কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে চ্যানেল কিওয়ার্ড সেট আপ করতে হবে, না হলে আপনার চ্যানেলটা মানুষ হচ্ছে খুঁজলে ইউটিউবে পাবে না। এই হচ্ছে মূলত ফুল প্রসিডিউর, আমি শর্টকাটে বোঝানোর ট্রাই করলাম। আপনাকে এর থেকে বেটার আমি আপনাকে বোঝাতে পারবো না। আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে, আমার যতটুকু অভিজ্ঞতা আছে, সবটুকুই আমি হচ্ছে আপনাকে বললাম, ঠিক আছে? আপনাকে ইউটিউবার হওয়ার জন্য কোথাও হচ্ছে 1 টাকা হচ্ছে খরচ করতে হবে না, সব গাইডলাইন একটা ভিডিওতে আপনি হচ্ছে পেয়ে গেলেন। ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। যদি আপনার এই ভিডিওটার মাধ্যমে কিঞ্চিত পরিমাণ উপকার হয়ে থাকে, আপনার নিজের উপকারের পাশাপাশি আপনার বন্ধুদের সাথে হচ্ছে শেয়ার করে জানাতে পারেন, কারণ আপনার ফ্রেন্ড লিস্টে অনেক মানুষ থাকতে পারে হয়তোবা তারা ইউটিউবার হতে চায়। ভিডিওটা কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।